হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সানাস ফ্যামিলি লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগ দেখার জন্য সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আমি আয়েশা সিদ্দিকা। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি দুপুরে রান্নার প্রস্তুতি নিয়েছি। এখন হচ্ছে রান্না বান্না করব। আজকে মুরগির মাংস রান্না করব, এজন্য হচ্ছে মাংস আর আলু কেটে রেখেছি। তারপর সাইডে হচ্ছে পেঁয়াজ কুচি করে রেখেছি। তারপর হচ্ছে ট্যাংরা মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছি। ট্যাংরা মাছ রান্না করার জন্য আলু আর বেগুন কেটে রেখেছি। তো এগুলো আজকে রান্না বান্না হবে। আমার আম্মুকে দেখেছি সবসময় উনি একটা তরকারির জন্য কাটাবাছা করে ওটা বসিয়ে দিয়ে তারপর হচ্ছে আরেকটার জন্য কাটাবাছা করেন, কিন্তু আমি সেটা কখনোই করতে পারি না। কারণ হচ্ছে তাড়াহুড়া করতে গিয়ে হয়তো আমার হাত কেটে যায়, নয়তো হচ্ছে চুলায় যে তরকারি বসিয়েছি সেটা পুড়ে যায়। তো একদিন আমি ট্রাই করেছিলাম, তো সেদিন হচ্ছে আমার হাতও কেটেছিল, তরকারিও মানে একটু লেগে গিয়েছিল নিচে। তারপর থেকে আমি সেই ভুল আর কখনোই করি না। সব কিছু একদম কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে রান্না করতে যাই। তো এই তো আমি একটা চুলায় হচ্ছে কড়াইয়ে সরিষা তেল দিয়ে এখানে মশলা টশলা দিয়ে দিচ্ছিলাম, পেঁয়াজ ভেজে, তারপর গরম মশলা দিয়ে ভেজে, তারপর হচ্ছে রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা বাটাটা এই পর্যায়ে দিইনি, কিছুক্ষণ পরে অ্যাড করব, কারণ হচ্ছে ডিপ ফ্রিজে ছিল আর আমি বের করতে ভুলে গিয়েছিলাম। এইমাত্র বের করে রাখলাম, সেটা একটু ছেড়ে গেলে তারপর হচ্ছে দিয়ে দিব। তো এরপর হচ্ছে সব ধরনের মশলা দিয়ে এখন হচ্ছে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি মাংস আর হচ্ছে আলুটা একসাথে দিয়ে দিব, কারণ ব্রয়লার চিকেন সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই আলুটাও একসাথে দিয়ে দিলাম। এই তো কষানো হয়ে গেছে, এখন হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিব। অর্ধেক সিদ্ধ হয়ে গেছে আর বাকিটা সিদ্ধ হবে, আর একটু গা মাখা ঝোল থাকবে। তারপর এখানে আমি পাশের চুলায় হচ্ছে ট্যাংরা মাছটাও রান্না করে নিচ্ছি। এখানে হচ্ছে পেঁয়াজ আর মরিচ দিয়ে একটু ভেজে তারপর বাটা মশলা দিয়ে দিলাম। তারপর হচ্ছে অল্প একটু পানি দিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। এখন মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে আলু আর বেগুনগুলো দিয়ে দিব। ওই তো আমার পাশের চুলায় হচ্ছে মাংসটা প্রায় হয়ে এসেছে। এখানে আলু আর বেগুন দিয়ে একটু কষিয়ে নিব, অল্প একটু পানি দিয়ে আর কি সিদ্ধ করে নিব। তো পানি দিয়ে হচ্ছে পানিটা শুকিয়ে যাওয়ার আগে 5 মিনিট আগে মাছগুলো দিয়ে একসাথে কষাবো, যেন সবজির সাথে মাছগুলো কষানো হয়ে যায়। তো ভিডিওটা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত না কেটে দেখবেন প্লিজ। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই তো ভালোভাবে কষানো হয়ে গেছে, মাছগুলো ভাঙেনি। তো এখন হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো ঢেকে দিলাম। এখন ঝোলটা ফুটে উঠলে তারপর একটু ঘন হয়ে আসলে নামিয়ে ফেলবো। আর এই যে আমার চিকেনের ফাইনাল লুক।
চিকেনটা মূলত আমার ছেলের জন্যই রান্না করা, কারণ ও হচ্ছে ট্যাংরা মাছ, গোলসা মাছ এই টাইপের মানে ছোট মাছগুলো খেতে চায় না। পাবদা মাছটাই তাও মানে মোটামুটি একটু বুঝিয়ে শুনে খাওয়ানো যায়, কিন্তু ট্যাংরা মাছ, গোলসা মাছ, তারপর এই টাইপের যে মাছগুলো আছে এগুলো খায় না। আর এটা হচ্ছে ছোট মাছ রান্না করেছিলাম, মানে মলা মাছ রান্না করেছিলাম আলু বেগুন দিয়ে আগের দিন। তো সামান্য তরকারি ফ্রিজে রয়ে গিয়েছিল, ওটাই হচ্ছে গরম করে নিয়েছি। আর এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। তো আমার হাজব্যান্ড হচ্ছে ডাইনিংয়ে স্টুডেন্টদের পড়াচ্ছেন, তারপর সেই জন্য হচ্ছে এখানে রাখলাম আপাতত, তারপর হচ্ছে নিয়ে যাব। আর এটা আগের দিনের ডাল, আমি পানিটা ফেলে শুকিয়ে নিয়েছি, ভর্তা করব পেঁয়াজ মরিচ দিয়ে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।